إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد. আজকে ইনশাআল্লাহ তাআলা আমরা নতুন একটি সিরিজের আলোচনা শুরু করতে যাচ্ছি। এমন এক সিরিজ যার আলোচ্য বিষয় হল সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষটির জীবন ও তার সময়কাল নিয়ে। এই পৃথিবীর বুকে বিচরণ করা শ্রেষ্ঠতম মানব তিনি। আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশেষ কিছু গুণাবলীর উপর আলোকপাত করার মাধ্যমে আমি আজকের আলোচনা শুরু করতে চাই। আরবিতে যাকে বলা হয় শামায়েল, কিছু অনন্য ও সুনির্দিষ্ট বৈশিষ্ট্য যা আল্লাহ আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দান করেছেন। সিরাতের এই সফর শুরু করার আগে কেন আমরা সিরাহ অধ্যয়ন করব, সিরাহ কি, এগুলো নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ আগামী সপ্তাহে। এরপর আমরা শুরু করব তার জন্ম এবং ইসলাম পূর্ব আরবের অবস্থা নিয়ে। এসব কিছুই আসবে। শুরু করার আগেই বলতে পারেন একটু আকর্ষণীয় ঝলক দেখাতে চাই। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে সকল অনন্য বৈশিষ্ট্য দিয়ে ধন্য করা হয়েছে সেগুলো নিয়ে। কারণ আমরা যখন তার বিশেষত্বগুলো দিয়ে এই সিরিজ শুরু করব, যদিও আমরা সবাই সিরাহ অধ্যয়নে আগ্রহী, কিন্তু তার বিশেষত্বগুলো জানার পর আমরা আরও বেশি অনুপ্রাণিত হব, আরও বেশি আগ্রহী হয়ে উঠব আমাদের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন ও সময়কাল, তার জীবনের শিক্ষা ও ঘটনাবলী সম্পর্কে জানার জন্য। তাহলে কোথা থেকে আমরা শুরু করব তার বর্ণনা? যাকে আল্লাহ সমগ্র সৃষ্টি জগতের উপর মনোনীত করেছেন, কিভাবেই বা আমরা তার প্রতি সুবিচার করতে পারব যখন স্বয়ং আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, আর আমি আপনার খ্যাতিকে সমুন্নত করেছি। আল্লাহ তার স্মরণ ও আলোচনাকে সুউচ্চ মর্যাদায় উন্নীত করেছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সাহাবাদের অন্যান্য আলেমগণ বলেছেন, আল্লাহ তার স্মরণকে এমনভাবে সমুন্নত করেছেন যে যখনই আল্লাহর নাম উল্লেখ করা হয় ঠিক তারপরই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম উল্লেখ করা হয়। আর কথাটা কতই না সত্য। যখনই আল্লাহর কথা উল্লেখ করা হয় প্রায় সবসময়ই এর ঠিক পরপরই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা উল্লেখ করা হয়। এমনকি কালেমায়ে শাহাদাতেও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আজানে, আমাদের সালাতে, স্বয়ং কুরআনে এমন কোনো খুতবা নেই যেখানে আমরা আল্লাহর প্রশংসা করি অথচ এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালাম প্রেরণ করি না। স্বয়ং আল্লাহ আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে বলেছেন, রাহমাতাল লিল আলামিন, আর আমি তো আপনাকে বিশ্বজগতের জন্য কেবল রহমত হিসেবেই প্রেরণ করেছি। আপনি রহমতের মূর্ত প্রতীক। আল্লাহ আপনাকে প্রেরণ করেছেন আর আপনার মাধ্যমেই রহমত দেয়া হবে। আপনি নিজেই একটি রহমত, আপনি আল্লাহর রহমতের মাধ্যম। সুতরাং তিনি রহমত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে রহমত, তার প্রেরণ রহমত, তার রিসালাহ রহমত, তার শিক্ষা রহমত, আর তিনি যা নিয়ে এসেছেন তার উপর ঈমান আনা ও আমল করাও রহমত। রহমতের সাথে সম্পৃক্ত সবকিছুই তিনি। এটাই হলো রাহমাতুল লিল আলামিন। তাহলে কিভাবে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সুবিচার করা শুরু করতে পারি যখন আল্লাহ নিজেই তার এত উচ্চ প্রশংসা করেছেন? যাই হোক, আমরা যদি তার সমস্ত নেয়ামত ও গুণাবলী উল্লেখ করতে নাও পারি, অন্তত কিছু তো উল্লেখ করতে পারি যেন সেগুলো ইঙ্গিত বহন করে সেই সবের প্রতি, যা সময়ের স্বল্পতার কারণে উল্লেখ করা সম্ভব হচ্ছে না। আমরা শুরু করছি সেই নামগুলো দিয়ে যেগুলো আল্লাহ আযজা ওয়া জাল্লা নিজে আমাদের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দান করেছেন। কেননা আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেকগুলো নাম রয়েছে। তার বহু নাম পরবর্তী মনীষীগণ দিয়েছেন, সাহাবা, তাবেঈন এবং প্রাথমিক যুগের আলেমগণ। সিরাতের একজন প্রসিদ্ধ আলেম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ২৫০-রও বেশি নাম খুঁজে বের করেছেন। এই তালিকা নিয়ে আলোচনা করতে বসলে শুধু এটার পেছনেই আমাদের ৩-৪ সপ্তাহ কেটে যাবে। কিন্তু আমি সেই নামগুলো উল্লেখ করতে চাই যেগুলো আল্লাহ তাকে দিয়েছেন। কারণ দেখুন, কিছু নাম আসে আল্লাহর পক্ষ থেকে,
আর কিছু নাম আসে মানুষের পক্ষ থেকে। মানুষের দেওয়া নামগুলো থেকে আমরা অবশ্যই উপকৃত হতে পারি, কিন্তু যে নামগুলো স্বয়ং আল্লাহ আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছেন সেগুলোই হলো প্রধান নাম, যেগুলোর মর্ম সবচেয়ে গভীর। যে হাদিসগুলোতে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের নামসমূহ উল্লেখ করেছেন তার একটি বর্ণনা করেছেন জুবায়ের ইবনে মুতঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু। সহিহ মুসলিমে এসেছে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নালি আসমাআন, আমার কয়েকটি নাম রয়েছে। তাহলে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই জানাচ্ছেন যে তার একাধিক নাম আছে। তিনি বললেন, আনা মুহাম্মদ, আমি মুহাম্মদ, ওয়া আনা আহমদ, এবং আমি আহমদ। প্রতিটি নাম নিয়ে আমি আলাদা করে বলবো ইনশাআল্লাহ। ওয়া আনা আল মাহি, এবং আমি আল মাহি, তার নামগুলোর একটি হলো আল মাহি। তিনি নিজেই ব্যাখ্যা করে বলেছেন তিনি আল মাহি, যার মাধ্যমে আল্লাহ ইয়ামহু আল্লাহু বিহিল কুফর, আল্লাহ কুফরকে নিশ্চিহ্ন করে দেবেন। ওয়া আনা আল হাশির, তার নামগুলোর একটি হলো আল হাশির, আল্লাযী ইয়াহশুরু আন-নাসু আলা কদমি, যার পদচিহ্ন ধরে মানুষ পুনরুত্থিত হবে, অর্থাৎ আমার পরপরই। হাসারা ইয়াহশুরু অর্থ পুনরুত্থিত হওয়া। ওয়া আনা আল আকিব, তার নামগুলোর একটি হলো আল আকিব, তিনি ব্যাখ্যা করে বলেন আল আকিব, তিনি যার পরে আর কোনো নবী নেই। ওয়া আনা নবিয়্যুর রাহমা, আমি রহমতের নবী, এটি আমার নামগুলোর একটি। ওয়া আনা নবিয়্যুত তাওবাহ, এবং আমি তওবার নবী।